যাওয়ার সময় নৌকো থেকে পড়ে গিয়ে নিখোঁজ সাগরের দুই মৎস্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যেসব বন্ধুরা জলপথে কাজ করো সেসব বন্ধুদেরকে বলছি অবশ্যই সাবধানে কাজ করবে। আকাশের অবস্থা মোটেও ভালো না। তা আমাদের এই অবস্থাতে দুদিন আগে আমাদের বাড়ির পাশে একটা খুব খারাপ একটা ঘটনা ঘটেছে। এই ট্রলার থেকে দুজন পড়ে গিয়ে, তো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি, সবাই দেখো আর সবাই সাবধানেও থাকবে। টাটা, রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে দেখলাম এটা আমাদের ট্রলার স্টাফ লালটু। গত বুধবার সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ। আজ 7 সকালে দেহ উদ্ধার পুলিশের, দেহ চিহ্নিত ট্রলার মালিকের। অবশেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করল গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের চণ্ডীপুর এলাকার এক মালিকের ছোট ভুটভুটি নৌকো নিয়ে গত 20 আগস্ট বুধবার বিকেলে মায়াগোয়ালিনী ঘাট থেকে 7 জন মৎস্যজীবী নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন। এরপর প্রাকৃতিক দুর্যোগের ফলে সমুদ্র উতাল থাকার কারণে ওই 7 জন মৎস্যজীবীর মধ্যে 2 জন মৎস্যজীবী সমুদ্রে পড়ে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হয়ে যাওয়া দুই মৎস্যজীবীর নাম লালটু মণ্ডল ও দেবেন্দ্র জানা। এদের দুজনেরই বাড়ি গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকায়। পরে এই ঘটনার খবর পেয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই মৎস্যজীবীর খোঁজ চালান সাগর ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। অবশেষে বহু খোঁজাখুঁজির পর আজ 22 আগস্ট শুক্রবার 7 সকালে নিখোঁজ হয়ে যাওয়া 2 জন মৎস্যজীবীর মৃতদেহ গঙ্গাসাগরের চণ্ডীপুর ও মধ্যপাড়া কোটি সমিতির সমুদ্র সৈকত থেকে উদ্ধার করেন গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। খবর পেয়ে ওই ফুটফুটি মালিক দৌড়ে আসেন সমুদ্র সৈকতে। এসেই দেহ চিহ্নিত ওই ট্রলার মালিকের। কি বললেন ওই ট্রলার মালিক, কি বললেন এলাকার মানুষজন, সেই বক্তব্য দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার। কি দেখলেন নদীর সাইডে এসে? সবাই বলছে লোকজন না আসে, বলা যাচ্ছে না। কখন জানতে পারলেন আপনারা এখানে? সকালে জানতে পারেন এসে? হ্যাঁ দেখলেন এখানে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরটির দিকে আমরা নজর রাখবো। গঙ্গাসাগরের চণ্ডীপুরের কাছে মাছ ধরতে গিয়ে নৌকো থেকে পড়ে গিয়ে নিখোঁজ দুই মৎস্যজীবী। গতকাল মায়া গোয়ালিনী ঘাট থেকে মৎস্য শিকার করতে যাওয়ার সময় নৌকো থেকে পড়ে গিয়ে নিখোঁজ সাগরের দুই মৎস্যজীবী। জানা গিয়েছে তারা 2 জন গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুরের বাসিন্দা। 2 জন মৎস্যজীবীর নাম সীতারাম মণ্ডল ও দেবেন জানা। এরা দুজনই গঙ্গাসাগর রাধাকৃষ্ণপুরের বাসিন্দা। খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ 2 জন মৎস্যজীবীর পরিবার। প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নৌকো নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় সাগরে মায়াগোয়ালিনী খালের মুখের কাছে সমুদ্রে প্রবল ঢেউয়ের তাণ্ডবে দুলতে থাকে। নৌকো থেকে পড়ে যায় 2 জন মৎস্যজীবী। সমুদ্রে প্রবল স্রোতের টানে তলিয়ে যায় 2 জন মৎস্যজীবী। পরে তার সহকর্মীরা তাদের খোঁজার জন্য অনেক চেষ্টা চালায়। অনেক খোঁজাখুঁজির পরেও এখনো পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সাগর ব্লক প্রশাসন, গঙ্গাসাগর কোস্টাল থানা ও সাগর থানার যৌথ উদ্যোগে মৎস্যজীবীদের খোঁজে নৌকো নিয়ে চলছে তল্লাশি। বিকালে 3-4 নাগাদ নাকি আমাদের মায়াগোয়ালিনী ঘাটে এসে মাছ দিয়ে গেছে। মাছ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন আমাদের কাছে যখন খবরটা আসে তখন প্রায় 7টা। ওদের বাড়ি থেকে আমরা লোক মারফত জানতে পারছি। লোক মারফত জানতে পারার পরে তখন আমরা ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে গিয়ে যখন দেখি ওরা নাকি কেউ নেই। ওদের পাশাপাশি যারা বলছে তারা বলছে যে আমরা জানতে চাইলাম যে কখন ঘটনা ঘটেছে, না বলছে 5টা 5:30। সেই সময় ঘটনা জানার পরে তখন আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে মায়াগোয়ালিনী ঘাট থেকে মোটামুটি ট্রলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই। আমরাও অনেকক্ষণ প্রায় 10টা-11টা পর্যন্ত খোঁজাখুঁজি পরে যখন না পাই তখন আমরা সবাই মিলে থানাকে যাই, কোস্টাল থানায় যাই।
কোস্টাল থানায় গিয়ে আমরা সবকিছু জানার চেষ্টা করি। কোস্টাল থানা আমরা যখন ফিল্ডে যখন প্রথম যাই ওদের বাড়ির কাছে, তখন কিন্তু থানার গাড়ি অটোমেটিক এসে গেছে। থানার গাড়ি এসে জানলাম যে ওরা নাকি পুলিশও নাকি ট্রলার নিয়ে খুঁজতে বেরিয়েছে, কিন্তু আমরা তখনও আমরা ইনফরমেশন পাইনি। আমার বাড়ির লোক কেউ জানি না, আমরা ওদের তরফ থেকে কেউ আমাদের বলেনি। তখন আমরা এইসব গিয়ে থানায় যখন বললাম, থানায় আমরা প্রায় 1টা পর্যন্ত বসে আছি। আমরা চাইছিলাম যে সম্ভবত আমাদের যখন এড়িয়ে যাচ্ছে সবাই, তখন আমরা সন্দেহ করেছিলাম প্রশাসনকে ও করলাম যে আপনারা একটু তদন্ত করুন, কারণ আমার দাদা বা পাশে একজন ছিল, ওদেরকে মানে প্ল্যান করে নিয়েছে, প্ল্যান করে কিছু করেছে। কারণ আমাদের এখনো পর্যন্ত বাড়ির লোককে ইনফরমেশন না করে থানায় এসে গেল, থানায় এসে গিয়ে ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে চলে গেল। আমরা গিয়ে থানায় বসে আছি, আমাদের সঙ্গে না কোনো কিছু সেরকম কোঅপারেট করতে চাইছে না থানা যেন কিছুটা যেন এড়িয়ে চলে যাচ্ছে। এই অবধি পর্যন্ত আমারও থানা নিয়েছে, এই অবধি পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত থানাও কোনো ইনফরমেশন করেনি, থানা নেয়নি, সাগর থানাও নেয়নি, ইনফরমেশন নেয়নি। এবং আমাদের বাড়িতেও এখনো পর্যন্ত ওদের ট্রলার মালিক বলো তার কেউ আত্মীয় বন্ধু বান্ধব কেউ আমাদের এখনো তো খবর দেয়, এখনো পর্যন্ত নিখোঁজ আছে। প্রত্যেক সবসময় কি এভাবে মাছ ধরতে যায় নাকি এবারে নতুন? না, যা গেছে এর আগে অনেকবার গেছে, তবে কন্টিনিউ যায়নি। ধরো 15 দিন গেছে, চলে এসছে, আবার হয়তো 2 মাস পরে গেছে, এইভাবে কিন্তু যায়। ও যে রেগুলার ফিশিং এ যায় না, এইভাবে 5 বছর ধরে যাচ্ছে। এরা অজানা লোক না, জানালো। একটা করে যে দুজন নিখোঁজ আছে, কি নাম জানা? দেবব্রত জানা আমার দাদা, আর একজন হচ্ছে আদিবাসী পল্লীতে থাকে, ওর ডাক নামটা আমরা জানি লালটু বলে, কিন্তু ওর বাড়ির এখন পর্যন্ত আমরা কোনো খবর পাই। ঘটনাটা কোথায় ঘটেছে? দুর্ঘটনা ঘটেছে চণ্ডীপুর থেকে একটু নিচে নদীতে, চণ্ডীপুরের এই জায়গাটার নাম কি? প্রথম কথা হচ্ছে এই ভুটভুটিটা মৎস্য শিকারের জন্য, এটা বোমলা ধরার জন্য বেরোয়। গতকাল 4টার সময় আমার মায়াগলিনী ঘাটে ওরা মাছ নিয়ে আসে। মাছ নিয়ে আসার পর মাছ তুলে দিয়ে আবার ট্রলারখানি মাছ আনতে যায়। নদীতে জাল দেওয়া ছিল। মাছ ধরে ফেরার সময় আমাদের এই মায়াগলিনী ঘাট থেকে মাত্র 20-25 মিনিট দূরে বললো একটা ঢেউর দোলে 2জন সাইটে ছিল, পড়ে গেল। কিন্তু আমাদের এইখানে কনফিউজ হচ্ছে যে একটা 7 জনের টিম একটা ট্রলারের 2জন পড়ে গেল, তখন আনুমানিক সময় 5টা 5:30। তখন ওই মৎস্যজীবী যে ট্রলারের মালিক, ট্রলারে ছিল তার মাঝি, আমাদের সমিতিকে আমাদের কাউকে তখনও পর্যন্ত জানায়নি। তখন আমাদের খালে ফুল জোয়ার, আমরাও যদি জানতে পারতাম এখান থেকে আমার সমিতিগতভাবে ট্রলার পাঠাতে পারতাম। আমাদেরও জানেনি ওরা কোস্টাল থানায় জানিয়ে কোস্টাল থানার অফিসাররা নাকি গিয়ে ওখানে খুঁজেছে। আমরা সন্ধ্যা 7টার সময় খবর পেয়ে এখান থেকে 3খানা ট্রলার ছাড়ি। তা আমাদের এখানে ডাউট আছে যে মালিক ট্রলারে ছিল বা যে স্টাফ ছিল, ওদের কাছ থেকে সত্য ঘটনা উদ্ধার করা। এখনো পর্যন্ত আমাদের সমিতির মাধ্যমে ট্রলার দিয়ে খোঁজ চলছে। প্রশাসন এবার আমরা এটাই চাই। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল আলী সাহা, সাগর সামুদ্রিক মৎস্যজীবী সমবায় সমিতি সেক্রেটারি। গতকাল একটা 7 জনের একটা টিম ভুটভুটি ট্রলার করে এই ডেলি ফিশিং করতে গেছিল। সেখান থেকে 2জন দেবব্রত জানা এবং ডাকনাম লালটু, এই 2জন হঠাৎ করে নদী থেকে পড়ে যায়। যারা গেছিল তাদের কাছ থেকে সংবাদ গতকাল কোস্টাল পুলিশ কে জানানোর পরে ইনিশিয়েটিভ ব্যবস্থা নিয়েছে। আজকেও সাগর থানা এখান থেকে চিউড়ি তল্লাশি করার জন্য একটা ট্রলার ছেড়েছে, আরও একটা ট্রলার ছাড়ছে। আর কোস্টালে এখনও 4টা ট্রলার বিভিন্নভাবে খোঁজখবর করছে। এখনো পর্যন্ত ওদের হদিশ মিলেনি। আমরা প্রশাসনিকভাবে কোস্টাল থানাকেও এবং সাগর থানাকেও এবং বক প্রশাসনও এ ব্যাপারে ইনিশিয়েটিভ স্টেপ নেওয়ার জন্য জানানো হয়েছে। পরিবারের সঙ্গে তো কথা বললেন, পরিবারের লোকজন কি বলছে? পরিবারের লোক অ্যাকচুয়ালি অত্যন্ত দরিদ্র পরিবার। আমার সাগরের যে মৎস্যজীবী সমিতি আছে তাদেরকেও আবেদন জানানো হয়েছে। আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাই এবং যাতে প্রকৃত ঘটনা কি এবং যাতে যারা নিখোঁজ হয়েছে তাদের উদ্ধার করাই আমাদের একমাত্র এখন লক্ষ্য। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি।